নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আগাম শুভ মহালয়া এবং দেবী পক্ষের শুভ সূচনা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা এখানে দোলা তৈরি করা হয়েছে স্টিলের। তো এটা হচ্ছে গিয়ে আমার বর আগের বছর মানে 2023-এ মানে তারও আগে মানত করেছিল যে 2023-এ মা দুর্গাকে একটা দোলা দেব। তো সেই অনুযায়ী দোকানে বলা হয়েছিল, আর ওরা হচ্ছে মহালয়ার আগের দিন সেটা রেডি করে দিয়েছিল। তো সেটাই ওরা দু ভাই মিলে আর পাড়ার দু ভাইকে নিয়ে গেছিলো আনতে। দোলাটা বেশ সুন্দর তৈরি করা হয়েছে। তো তারপর যেহেতু এটা মহালয়ার আগের দিন, তো সন্ধ্যাবেলা একটু বাজারে বেরিয়েছিলাম মিষ্টি টিষ্টি কিনতে, টুকটাক কাজ ছিল। এরপর তোমরা দেখতে থাকো যে আমরা দেখো সবার আগে উঠে সবাইকে ঘরে ঘরে মানে সবার রুমে রুমে গিয়ে সবাইকে উঠিয়ে বেড়াচ্ছে। এটাই তো মজা, বলো, বছরে একবার হয়। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কি কি করি। আর আগের বছর আমি ফটকা কিনতে বেরিয়েছিলাম ওর সাথে, কিন্তু ফটকা কোথাও সেরকম পাওয়া যাচ্ছিল না, বলছিল ব্যান্ড আছে বলে কেউ রাখেনি। তো যাই হোক, অনেক খুঁজে খুঁজে একটু আধটু পাওয়া গেছিলো। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দরজার সামনেই, বেশি কোথাও যাইনি। আর এই বাচ্চা কাচ্চাগুলো পাড়ার যদি দেখো ওদের কি সাহস, বাপরে বাপ। আর আমি কিন্তু ফটকা ভীষণ ভয় পাই। তোমাদের আগে থেকে একটা কথা বলে রেখে দিই, আমার কাণ্ড কারখানা দেখে যেন তোমরা হেসো না, কারণ আমি ফটকাকে ভীষণ ভয় পাই ছোট্ট থেকে। আমার ওই কী বলবো, তারাবাতি, দেওয়াল ফটকা, সাপ ফটকা, এগুলো আর কি ডুমডা আওয়াজ হয় না এখন, সেটা না সেরকম, সেগুলো বাদ দিয়ে আমার সবগুলো ঠিক লাগে, বাদ বাকিগুলো তো আমি ভীষণই ভয় পাই। তা দেখতে থাকো, আশেপাশ থেকে আমাকে সবাই অনেক মানে আমাকে করবে, ভয় খাওয়াবে। কিছু হবে না, লাগাও জলদি। হবে না, হবে না, দিয়ে রাখো, দিয়ে রাখো যখন ও আচ্ছা আচ্ছা দিয়ে রাখো, বুঝে না। পাশ থেকে আমাকে সবাই ভয় খাওয়াচ্ছে। ভিডিওগুলো পরে দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে নিজের প্রতি, কেমন হলোই না। থাক 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 থাক। কিছু লাগাও না, বিপদ হয়ে যায়। যখন থেকে রূপার চোখে লেগেছে না, তখন থেকে ভয় হয়ে গেছে। সকালে গাছ কেটে কেটে অনেক দিন সকাল থেকে শুরু করলো আমাদের ঘর থেকে। ভিডিও করছি। সরে যা সরে যা সরে যা। ঘুরবে ঘুরবে, দাঁড়াও। মিস হয়ে গেছে বাবারে। পালা পালা করছে। এই
এদিকে এই লেগিস কত টাইম দে, কত ডিলে দে? টু মোর টু গো মিষ্টু এদিক ছিল ফলস নাকি? ওটা আছে আচ্ছা ওটা সেকেন্ডে ফুটে দরকার ছিল। শোন, আমি মাইনিং ইঞ্জিনিয়ার, আমাকে ব্লাস্টিং করতে হবে। এটা জোর কি আছে? ওকে দাও, ধরে দেবে ওকে। নানা ছিল রে, বাহ 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 বাহ, খুব ভালো। ফুটছে না। ও এটা থেকে ওটা ট্রান্সফার। আমার ঢুকে দিলে তো এটা হচ্ছে আমার বিয়ের প্রথম বছর, বরের সাথে সবারই সাথে মহালয়া শ্বশুর বাড়িতে। আর একটা মজার জিনিস, আমি মহালয়া থেকে নতুন ড্রেস পরা শুরু করে দিয়েছিলাম। এই যে নাইট স্যুটটা, এটা মহালয়াতে ভেঙেছিলাম। মানে আনন্দও লাগছে, কোনো একটা হাসিও লাগছে। আর ছোট্ট থেকেই আমি ওই তারাবাতি ছাড়া আর কিচ্ছু ফোটাইনি। আর ওই যে ফটফট করে ছুঁড়ে দিয়ে দেওয়াল ফটকা নিতে বলে ওইগুলো, সাপ ফটকা, এগুলো ইউজ করেছি। আর এইসব ধানি ফটকা, চকলেট ফটকা, এইসব আমি যেগুলো ডুমডাম আওয়াজ হয় সেগুলো আমি কোনোদিন ইউজ করতে পারিনি। এই বিয়ের প্রথম বছর, তাও মানে কাছাকাছি আছি আমি, ওইগুলোর থেকে একদম দূরে থাকি। कैमरामैन फोकस करो। शिवली कौन ढुके दाओ। गरम तो অনেক সময় দোকান থেকে ডাইরেক্ট কিনে এনে যেহেতু ফোটাচ্ছিলাম, মানে তারাবাতিগুলো করছিলাম, তো আগুনটা ঠিক নিচ্ছিল না, অনেকগুলো মিস হয়ে যাচ্ছিল। আর এই ফটকার আওয়াজগুলো ভিডিওতে তো অত বোঝা যাচ্ছে না, সামনে থেকে বলো কতটা ভয়ঙ্কর লাগে। আমার তো বিরাট ভয়ঙ্কর লাগে। আগে থেকে একটু রোদে দিয়ে রাখলে, ছোটোবেলায় এগুলো খুব করতাম, রোদে দিয়ে রাখতাম আগে থেকে ফোটাবো বলে। তারপর এই যে কালী পুজো আসছে, যখন এই মহালয়ারগুলো কিছু বেঁচে যায় তখন ওগুলো রোদে দিয়ে রাখতাম, কালী পুজোয় দেওয়ালিতে ফোটাবো বলে। ওই দিনগুলোও বেশ মিষ্টি ছিল বলো। মারা বলতো সব কটা ফুটিয়ে দিস না, আবার দেওয়ালি আসছে, দেওয়ালি কালী পুজোতে ফোটাবি, রেখে দে। সেগুলো আবার জমিয়ে রাখতাম, জগিয়ে আবার রোদে দিতাম, আবার সেগুলো ফোটানো হতো কিছু কিছু, আবার নতুন কিনতাম। তো বেশ দিনগুলো খুব ভালো ছিল, দিনগুলো খুব মিস করি। আর এই যে বাচ্চাগুলোকে দেখছো কি বিচ্ছু, এরা কি ফটকা ফোটাচ্ছে, এক ফোঁটা ভয় নেই গো। আর এই বাচ্চা কাচ্চাগুলো সব কটা মানে হাতেই ফোটাচ্ছে, হাতের থেকেই ছুঁড়ে দিচ্ছে, এদের মানে সাহস।
কাল পাটকা এবার সকাল হতে গেছে বাবা ধানি তো পয়সা দিতে রে এই দাদা এ সর ফটকে দেওয়া আছে সর 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 কিছু হবে না এই হেড যা রে ছোরা জুম কর জুম কি হলো রে? শেষ হয় না এবার শেষ হচ্ছে দেখলি দেখ কত দূর এলো দেখ চা বানাওগা পেয়ে গেল এই তোরা সর মুক্ত করে দিকে সবাই মিলে গোল হয়ে বসে দিছি যা 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 রোডা নিয়ে চলে কই দাদা আর মহালয়ার দিন যেহেতু আমার দিদা শাশুড়ি হয়েছিল বার্থডে তো দিদা শাশুড়ি নিজেকে হ্যাপি বার্থডে জানাচ্ছে মিস করছে আমি জানতে পারলাম যে সেদিনকে দিদার জন্মদিন আর এই যে দেখো আমরা স্কুটিতে 3 জন মিলে আমার পুচকে ননদ আর আমরা 2 জন মিলে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি ওখানেও জ্বালাতে ফটকা ফোটাতে ওদেরকে ঘুম থেকে উঠাতে যেহেতু সামনে যে অবস্থা ছিল সেই অবস্থাতেই বেরিয়ে গেছি আলতা পরে তো ভীষণ মজা করেছি এনজয় করেছি চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা একটু ধৈর্য নিই আর রোডটা যেহেতু নতুন হয়েছিল মানে সিমেন্টের ইট দিয়ে তো খুব ভাইব্রেট হয়েছিল ওই জন্য গানটা করছিলাম কাঁপিয়ে কাঁপিয়ে আর মা ওইদিকে ভয় পাচ্ছে দেখো মাও ফটকা মটকা ভয় পায় আমার মতোই উঠতে চাইছিল না জোর করে ওঠালো আর ঘরের ভিতরে ফটকা ফাটিয়ে দিচ্ছে ভয় পাচ্ছে দেখো মা ট্রাই করছে একটা পাচ্ছে না বেচারা এরকম ধরে চলে ছোড়ো মিস হয়ে গেল আবার তো করে ধরো দেখ মাছ তো এই জায়গায় ধরো শক্ত করে ধরো ফটকা নরম করে ধরো হালকা করে ধরো ছোড়ো এই কলিং চলে এসছে কল চলে আমার মতনই হচ্ছে বাবা নিজে ভয় করছে কই ছুটছে না বাবারি মা আমার কাছে আসছে চটি পর আর রোদে না দেওয়ার কারণে তারপরে অনেক দিনের হয়তো এগুলো জানি না এখন স্টকে ফটকা সেরকম পাওয়া যাচ্ছে না বলে মিস হয়ে যাচ্ছে ফটকাগুলো ঠিকঠাক থাকছে না আর এই যে ব্যাকগ্রাউন্ডে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ ছাড়া তো বেকার মহালয়াটা তাই না ওখানে আমি বাজাচ্ছিলাম বক্সে ছোটো বক্সে আর এখানেও বাবা লাগিয়েছে বড় বক্সে মানে এটা ছাড়া সেই ফিলটাই আসবে না
আর না আমরা কোনো দোকান চুপচাপ বসে বসে একটা করে খেলো। কই তুই ফটকা খাই। আর এই যে সকাল সকাল মায়ের হাতে গরম গরম চলে এসেছে গ্রিন টি আমার জন্য, ওর জন্য হচ্ছে দুধের চা শুধু তাই। সকালটা বেশ ভালোই গেল, এবারে জানি না এই বছরটা কেমন কাটবে। অনেক রিস্ক তো নতুন ব্লগ আবার আসতে চলেছে। চেপে গেছে দাও। চালাচ্ছে অনেকদিন পর। রিয়েলি হরিবল সিচুয়েশন। মাই গড, এক্সট্রিমলি হরিবল সিচুয়েশন। যাচ্ছি আমরা যাচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ মহালয়া। বলো শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। Hello guys, good morning, শুভ শুভ মহালয়া। মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এত জোরে বললে আমার গলার আওয়াজটাই দেবে গেল। তো এখন আমরা সকাল সকাল উঠে ফটকা ফাটিয়ে এখন আবার ঘুম আসছে, তো ঘুমোবো। এবার ডিউটি যাবে। তো 2023-এর মহালয়াটা আমার এইভাবেই কেটেছিল, তোমার সঙ্গে শেয়ার করলাম। টাটা।